হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে মা আমার একটা ফেভারিট ডিশ রান্না করেছে। তো এখন মা বলবে মা কিভাবে আমার এই ফেভারিট ডিশটা রান্না করেছিল। তো হ্যাঁ, আজকে আমি আমার মেয়ের জন্য একটা ফেভারিট ডিশ রান্না করেছিলাম, যেটা টেবিলে থাকলে আমার মেয়ে মহা খুশি হয়ে যায়। মানে খুবই পছন্দ করে এই আইটেমটা। নর্মালি সে খুব একটা মাছ খেতে চায় না, মাছ দেখলেই বাহানা ধরে মাছ খাবো না, এটা খাবো ওটা খাবো, দরকার লাগলে সে ডিম ভাজি দিয়ে ভাত খাবে, কিন্তু মাছ খেতে চায় না। কিন্তু যখন আমি ওর পছন্দের মাছের আইটেমগুলো করে দেই তখন তো সে মহা খুশি আর অনেক মজা করে ভাত খায়। তো যাই হোক, এখানে আমি কয়েক টুকরা কাতলা মাছ নিয়ে নিয়েছি। লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম। হালকা করেই মাছটাকে আমি ভেজে নিব, দেখতেই পাচ্ছেন, খুব কড়া করে আমি ভাজবো না। তো ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওই একই প্যানে একটুখানি তেল দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হবে, তো দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 3টা ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা, একটুখানি জিরা দিয়ে ভালো মতো এগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভালো করে ভাজতে ভাজতে যখন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি হবে এখানে পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা আমি দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটা দিয়ে দিলাম বড় সাইজের টমেটোটা দিয়ে ভালো মতো আবারও নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করবো আর কি, তাহলে টমেটোটা আমার সুন্দরভাবে সফট হয়ে আসবে আর কি। তো যাই হোক, ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি এবং টমেটোটা সহ মশলাটার সাথে সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো এখানে লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া। সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তারপরে কষাতে কষাতে এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 6-7 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আমি এখানে টক দই। বাই দ্য ওয়ে, টক দইটা কিন্তু আমার বাসায় বসানো। তো যাই হোক, ভালো মতো আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। কষাতে কষাতে এক পর্যায়ে একটুখানি পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পরে আবারও মশলাটা নেড়ে চেড়ে দিয়ে দিব আমার আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো। তো মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে আবারও আমি এগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি আলতোভাবেই মাছটা আর কি নাড়াচাড়া করব যাতে করে ভেঙে না যায়। তো যাই হোক, সুন্দর করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এখানে কিন্তু আমি গরম পানিটা ইউজ করেছি, কারণ রান্নার মধ্যে গরম পানিটা ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা খুবই সুন্দর থাকে। তো যাই হোক, এখানে আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম 8-10টার মতো কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, যেটা 1/2 চামচের মতো হবে আর কি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছিলাম। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 ফালি গন্ধরাজ লেবু। তো এই লেবুটার জন্যই মাছের টেস্টটা এবং ফ্লেভারটা একদম ডিফারেন্ট হবে। তো এই ফিশ কারিটা কিন্তু সাদা পোলাওয়ের সাথেও আপনারা সার্ভ করতে পারেন, কিংবা ভাতের সাথেও খুব মজা লাগে খেতে। তো আজকের এই ফিশ কারির আইটেমটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।